নমো ভগবতে বাসুদেবায়। কার্তিকে করিল হরি কালিয়া দমন, নানা জাতির পুষ্প ফুটে অঙ্গের ভূষণ। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার কার্তিক মাস অর্থাৎ 19 অক্টোবর 2025 থেকে 17 অক্টোবর 2025 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই এই কার্তিক মাসে রবি তুলা রাশিতে অবস্থান করতে চলেছে। তাই কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক কার্তিক মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে আমি একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন। এরপরে চলে আসছি, দেখুন কর্কট রাশিটি রাশিচক্রের চতুর্থতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ চন্দ্র এবং এই রাশির ক্ষেত্রে রবি বৃহস্পতি মঙ্গল শুভকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে বুধ শনি এবং শুক্র অশুভকারক গ্রহ। এই রাশিতে বৃহস্পতি তুঙ্গস্থ হয় এবং মঙ্গল এই রাশিতে নিচস্থ হয় এবং এই রাশির ক্ষেত্রে রাশিপতি চন্দ্র বৃহস্পতি মঙ্গল এবং রবি যার জন্মকালীন শুভ বলবান রয়েছে তার জীবনটি তত্তর করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু প্রদান করবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে তুলা রাশিটি চতুর্থভাবে অবস্থান করছে রবি এবং এটি কার্তিক মাসে রবি এই জায়গায় চর রাশি এটি এবং বিশেষ করে বায়ু রাশি এবং এখানে রবি নিচস্থ অবস্থায় কিন্তু অবস্থান করে থাকে এবং এই জায়গায় 2 নভেম্বর শুক্র কিন্তু প্রবেশ করবে, সারা মাস জুড়ে এই রাশিতে থাকবে। মঙ্গলও এই রাশিতে 27 অক্টোবর পর্যন্ত এই তুলা রাশিতে অবস্থান করবে। বুধও এই রাশিতে 23 অক্টোবর পর্যন্ত কিন্তু অবস্থান করবে। রবি এখানে 3টি নক্ষত্রের মাধ্যমে এই মাসটি কিন্তু অতিক্রান্ত করবে। প্রথমে যখনই রবি চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে 24 অক্টোবর পর্যন্ত চিত্রা নক্ষত্রে অবস্থান করবে। রবি প্রথমে কিন্তু শুক্রের ফলটা মানে অর্থাৎ রাশিপতির ফলটা কিন্তু এখানে প্রদান করবে, যেহেতু শুক্র রাশি ভাবের দ্বিতীয় এবং রাশিচক্রের দ্বিতীয় এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ। তাই জন্য ভারসাম্যতা বজায় এবং মানিয়ে চলার মানসিকতা আপনাদের মধ্যে থাকবেই। রবি যেহেতু সৃষ্টিজ্ঞাপক গ্রহ এবং নিচস্থ, সেই হেতু কী হচ্ছে মানসিকতা ভালো হলেও সমাজে সম্মান পাওয়ার জায়গাটা কিন্তু সেই মতো উঠে আসবে না। স্ত্রীর সহিত ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা এবং অর্থ ব্যাপারে আক্ষেপ কিন্তু আপনার কিছু না কিছু থাকবেই। এই যে সমস্ত কাজে বিশেষ করে গভীর অনুভূতির প্রয়োজন ও প্রতিবার পরিচয় দিতে হয়, বিশেষ করে সেই সমস্ত কাজে আকর্ষণ কিন্তু অতি অবশ্যই বাড়বে। রবি এখানে সাথী নক্ষত্রেও 7 নভেম্বর পর্যন্ত অবস্থান করবে। জাতক যে সমস্ত কাজে ভালো লাগবে যাতে অপরের সহযোগিতা পাওয়া যায় এবং অল্প পরিশ্রমের সাফল্য লাভ করা যায় এবং জনসাধারণের প্রশংসাও কিন্তু অর্জন করা যায়, সেই সব কাজগুলি তখন জাতকের বা জাতিকার মধ্যে কিন্তু পাওয়ার সম্ভাবনা বা উঠে আসবে। প্রেমের ক্ষেত্রে ভালোবাসায় জড়িয়ে পড়ার প্রবণতা প্রদান করবে। ব্যবসার সুবাদে আয় কিন্তু বাড়াবেই। বড় বড় পরিকল্পনার মানসিকতা কিন্তু এই সাথী নক্ষত্রে কিন্তু প্রকাশ ঘটবেই এবং রবি যখন বৃহস্পতি নক্ষত্রে বিশাখা নক্ষত্রে 17 নভেম্বর পর্যন্ত অবস্থান করবে, জাতকের একঘেয়ে বা একটানা কাজে তার সেই সময় ভালো লাগবে না এবং কাজের মধ্যে বিরাম ও পরিবর্তন না থাকলে মন একদম স্থির থাকবে না এবং বিশাখা নক্ষত্রে রবি সাধারণত ততটা শুভ ফল কিন্তু পাওয়া যায় না বা দিতে পারে না, বা বিশেষ করে দেখবেন লিভার সংক্রান্ত সমস্যা ওই সময় বা যারা সুগার জাতীয় রোগে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে মূত্রাশয়ে শর্করা বেশি হওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। বিদ্যাক্ষেত্রে অমনোযোগিতা প্রদান কিন্তু এই জায়গায় করবে এবং
বিশেষ করে দেখবেন কর্কট রাশি বা কর্কট লগ্ন জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের জন্মকালীন, বিশেষ করে যারা মাঘ মাসে জন্মগ্রহণ করেছেন তাদের রবি কিন্তু মকর রাশিতে অবস্থান করছে, এবং যারা ফাল্গুন মাসে জন্মগ্রহণ করেছেন তাদের রবি কিন্তু জন্মকালীন কুম্ভ রাশিতে অবস্থান করছে, এবং যারা আষাঢ় মাসে জন্মগ্রহণ করছেন তাদের জন্মকালীন রবি কিন্তু মিথুন রাশিতে অবস্থান করছে। এই তিন জায়গায় অর্থাৎ মকর রাশিতে যার রবি অবস্থান করছে, বা কুম্ভ রাশিতে যার রবি জন্মকালীন অবস্থান করছে, বা জন্মকালীন যার রবি মিথুন রাশিতে অবস্থান করছে, সেই সকল কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখুন রবি বর্তমানে দেখুন মকর রাশি সাপেক্ষে দশম স্থানে, কুম্ভ রাশি সাপেক্ষে নবম স্থানে, জন্মকালীন রবি থেকে বর্তমানে গোচরে নবম স্থানে, এবং জন্মকালীন রবির থেকে এখন গোচরে পঞ্চম স্থানে অবস্থান করছে। এদের ক্ষেত্রে বিশেষ করে যাদের জন্মকালীন রবি শুভ বলবান থাকলে এই জায়গায় অতি শুভ ফলটা উঠে আসার সম্ভাবনা, কর্মলাভের যোগ, কাজকর্মে উন্নতি, ট্রান্সফার, প্রমোশন এগুলো ঘটবার সম্ভাবনা, এবং পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে যাওয়া বা পিতার সাহায্যে কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি ঘটা, বা এখানে সন্তানের কারণে গর্ব অনুভব, বা সন্তানেরা একটা ভালো পজিশনের জায়গায় কিন্তু যেতে পারবে, তাদের নাম, ফেম, যশ এবং কাজকর্মের যোগাযোগ বৃদ্ধি ঘটা ইত্যাদি ইত্যাদি, মানে যাবতীয় দিক দিয়ে, যেহেতু রবি ভাইটাল এনার্জি জীবনী শক্তির কারক গ্রহ, সেই কারণে এই জায়গায় এদের ক্ষেত্রে যদি জন্মকালীন যার শুভ থাকলে অতি অবশ্যই শুভ ফলটা প্রদান করার জায়গাটা কিন্তু প্রদান করবে। এবং এই জায়গায় তুলা রাশিতে শুক্র প্রবেশ করতে চলেছে, শুক্র দুটো নক্ষত্রের মাধ্যমে এই মাসটা এই জায়গায় থাকবে, অর্থাৎ প্রথমে সাধারণত বিশেষ করে চিত্রা নক্ষত্র এবং সাথী নক্ষত্রে দেখবেন ব্যবসাতে সাফল্য কিন্তু এই শুক্র কিন্তু প্রদান করবে। স্বামী স্ত্রীর মধ্যে সুখ লাভে একটুখানি ব্যাঘাত কিন্তু ঘটাতে পারে, এবং মহিলা ও পুরুষ থেকে সতর্ক থাকা কিন্তু দরকার রয়েছে, এবং বিশেষ করে নানান দিক দিয়ে জড়িয়ে পড়ার প্রবণতা এবং ভোগের মাত্রা কিন্তু বাড়াবেই, এবং বাড়িতে দেখবেন ইলেকট্রিকের দ্রব্য কেনার আকর্ষণ কিন্তু বাড়বে, এবং ঘর সাজানো গুছানো করবার জন্য নানান দিক দিয়ে কিন্তু ব্যয়ভাব কিন্তু ঘটবার সম্ভাবনা, এবং শৌখিন জাতীয় যারা ব্যবসা বাণিজ্য করে থাকে তাদের ক্ষেত্রে সফলতা কিন্তু লাভ করবেই। এবং বুধও এই জায়গায় 23শে অক্টোবর পর্যন্ত অবস্থান করলো, বিশাখা নক্ষত্রে রয়েছে, ব্যবসার সুবাদে এই ভ্রমণ কিন্তু ঘটাতে পারে, এবং স্বামী স্ত্রীর মধ্যে অ্যাডজাস্টমেন্ট খুব ভালো হবে, বাধা বিপত্তির মধ্যে কর্মে উন্নতি ঘটবে, তবে হালকা নার্ভের সমস্যা কিন্তু দেখা দিতে পারে। এবং মঙ্গলও এই জায়গায় 27শে অক্টোবর পর্যন্ত অবস্থান করবে, ধর্মীয় চিন্তার উদয় কিন্তু ঘটাবে, যেহেতু বৃহস্পতি নক্ষত্রে মঙ্গলের সঙ্গে বৃহস্পতির শুভ সম্পর্ক, এবং বিশাখা নক্ষত্রে নানা বিষয়ে চেতনা কিন্তু আপনাকে জাগিয়ে তুলবে, আস্তে আস্তে সঞ্চয়ের দিকে মন নিয়ে যাবে, এবং বিদ্যাক্ষেত্রে সফলতা প্রদান করবে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো করে তুলবে এই মঙ্গল যখন বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবে। বর্তমানে দেখুন কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রবি চতুর্থভাবে নিচস্থ অবস্থায় থাকলেও আপনারা দেখবেন যাদের জন্মকালে শুভ বলবান থাকলে আপনারা দেখবেন আড়ম্বর দেখাতে আপনারা কিন্তু একটু ভালোবাসেন, বিশেষ করে যানবাহন এবং গৃহভূমি ও আসবাবপত্রের ব্যাপারে আপনারা কিন্তু একটু আড়ম্বর দেখাতে একটু ভালোবাসেন, এবং বিশেষ করে জীবনী শক্তি আপনাদের বর্ধিত হয়, এবং উত্তরাধিকার সূত্রে আপনারা অর্থ এবং সম্পত্তি লাভ আপনাদের ঘটে থাকে, এবং পিতৃপুরুষের গৌরবে জাতক বা জাতিকা যেই হোক না কেন গৌরবান্বিত হতে পারেন, এবং জন্মকালীন রবি শুভ বলবান থাকলে এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু অতি অবশ্যই উঠে আসবে। আর অশুভ থাকলে পৈতৃক সম্পত্তি নাশ বা ক্ষতির সম্ভাবনা, ঋণগ্রস্ত করে দেওয়া, দুশ্চিন্তা নানান দিক দিয়ে বাড়বে, বাধা বিঘ্ন এই জায়গায় কিন্তু নিয়ে আসবেই। এবং বুধও এখানে আপনাদের চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে এই মাসটি গমন করবে। পারিবারিক জীবনে আনন্দ এবং গৃহে সুখ শান্তি, উচ্চ শিক্ষায় সফলতা, লগ্নিমূলক কাজ কারবারে আপনারা সাফল্য লাভ করবেন, এবং বহুমুখী প্রতিভা
বিস্তার লাভ কিন্তু অতি অবশ্যই ঘটবে। তবে 24শে অক্টোবরের পর থেকে আর্থিক উন্নতিটা ঘটবার সম্ভাবনা বেশি দেবে এবং লাভের জায়গাটা কিন্তু নিয়ে আসবে। প্রেমের ক্ষেত্রে পতন ঘটার সম্ভাবনাও কিন্তু থাকবে এবং মঙ্গল এই জায়গায় আপনাদের চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে পাস করবে। প্রথমে 27শে অক্টোবর পর্যন্ত দেখবেন নানান দিক দিয়ে সমস্যা প্রদান বা স্বাস্থ্য বিষয়ে একটু দুর্বলতা, জীবনী শক্তি কিছুটা হ্রাস ঘটাতে পারে মঙ্গল এবং ভূ সম্পত্তি বা ভূমি সংক্রান্ত বা কৃষিজাত দ্রব্যাদির ব্যবসা বাণিজ্যে এইগুলোতে সফলতা কিন্তু অতি অবশ্যই কিন্তু আপনাদের ক্ষেত্রে নিয়ে আসবে। তবে 28/10-এর পর থেকে যখনই নিজের গৃহেতে মঙ্গল অবস্থান করতে চলেছে এবং তখন দেখবেন যেসব কাজকর্মে দায়িত্ব নিয়ে কাজ করবে তাতে কিন্তু সফলতা, হঠাৎ লাভ, লটারি বা ফাটকা যোগের তখন ওই জায়গায় প্রদান করবার সম্ভাবনা এবং তীক্ষ্ণ বুদ্ধি, উদ্ভাবনী শক্তি কিন্তু প্রদান করবে। ব্যবসায় আয় বাড়াবে অতি অবশ্যই এই জায়গাতে মঙ্গল। এবং শুক্র কিন্তু এই মাসের তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে গমন করবে এবং তৃতীয় এবং চতুর্থ ভাবে সাধারণত শুভফল প্রদান করে থাকে শুক্র এবং তৃতীয় ভাবে নিচস্থ থাকলেও দেখবেন এই জায়গায় দৈনন্দিন জীবনে কিছু না কিছু শুভ ফল আপনাকে প্রদান করবে এবং বিশেষ করে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি, মানসিক শান্তি ঘটাবেই এবং বিশেষ করে দেখবেন অপরকে আনন্দ প্রদান বা প্রণয় ঘটিত ব্যাপারে আপনি সাফল্য লাভ শুক্রের মাধ্যমে, গৃহে সুখ শান্তি এবং যাবতীয় ব্যাপারে সফলতা প্রদান কিন্তু এই জায়গায় কিন্তু ঘটিয়ে থাকে। কারণ নিজের ঘরে প্রবেশ করবে সুখের জায়গায় এবং বিশেষ করে যানবাহন লাভও কিন্তু ঘটাবার সম্ভাবনা দিতে পারে এবং দাম্পত্য জীবনে নিবিড় ভালোবাসা এবং ব্যবসা বাণিজ্যে অগ্রগতি জায়গা কিন্তু নিয়ে আসবে এবং বিশেষ করে আপনাদের ঠিক অষ্টম স্থানে কিন্তু অবস্থান করছে রাহু। রাহু অষ্টম স্থানে, এই জায়গায় সাধারণত অষ্টম স্থান হচ্ছে বাধা বিপত্তির জায়গা। অষ্টম স্থানে যেহেতু অবস্থান করার জন্য দ্বিতীয় ভাব অর্থের উপরে দৃষ্টি প্রদান করা, যদি জন্মকালীন অশুভ ভাব থাকলে তাহলে অতিরিক্ত পরিশ্রম হেতু স্বাস্থ্য বিষয়ে এখানে দুর্বল দেবে বা শারীরিক দিক দিয়ে টুকটাক ট্রাভেল আনতে পারে, আর্থিক চাপ এবং সম্পত্তিগত বিরোধ এইগুলো কিন্তু নিয়ে আসতে পারে এবং যার জন্মকালীন শুভ বলবান থাকলে শেয়ার বা ফাটকা ব্যবসা যারা করে থাকেন সেখানে লাভের সম্ভাবনা আনতে পারে বা হঠাৎ লাভ, কারণ রাহুর মধ্যে যে কোনো বিষয়টা হঠাৎ ঘটাবার সম্ভাবনা কিন্তু প্রদান করে থাকে, তাই হঠাৎ লাভের সম্ভাবনা দিতে পারে। তবে 2 অক্টোবরের পর থেকে বিশেষ করে আপনাদের হঠাৎ লাভ অতি অবশ্যই কিন্তু ঘটবেই, এইটুকু আপনাদের বলতে পারি। কারণ রাহু এই জায়গায় অবস্থান করলেও 2 নভেম্বর যখন শুক্র এই জায়গায় প্রবেশ করবে, শুক্র এবং রাহুর যে সম্পর্ক, রবিও যুক্ত হবে রাশিচক্রের, যেহেতু পঞ্চম ভাবের অধিপতি গ্রহ রবির সঙ্গে ওখানে হয়তো গ্রহণ যোগের ফল ফেললো। শুক্র যেহেতু এই জায়গায় এই রাশির অধিপতি গ্রহ রবিকে অনেকটাই চার্জিং করবে এবং সেই কারণে 2 নভেম্বরের পরে অতি অবশ্যই যে কোনো বিষয়ে হঠাৎ লাভ কিন্তু ঘটাবার সম্ভাবনা দিতে পারে এবং আপনাদের ক্ষেত্রে নবম স্থানে ভাগ্যস্থানে কিন্তু শনিদেব অবস্থান করছে এবং শনিদেব এই জায়গায় অবস্থান করছে এখন বক্রতার মাধ্যমে রয়েছে। এটা হচ্ছে নবম ভাব, হচ্ছে আধ্যাত্মিকতা ভাব, সংসারে ক্ষেত্রে ভোগের একটু বিরতি ভাব কিন্তু প্রদান করে থাকেই এবং জন্মকালীন যার শনি নবম স্থানে বক্রতার মাধ্যমে অবস্থান করছিল এবং এখন বর্তমানে যেহেতু শনিদেব এখানে বক্রতা আরম্ভ করেছে এবং বক্রতার মাধ্যমে রয়েছে এবং এই ঘরের অধিপতি গ্রহ, নবম ভাবের অধিপতি গ্রহ সেই শনিদেব, এই বৃহস্পতি আপনাদের রাশিভাবে অবস্থান করছে এবং রাশি থেকে নবম ভাবে শনিদেবের উপর দৃষ্টি প্রদান করছে। যেহেতু এটি মহা কার্তিক মাস, তাদের অনেকের ক্ষেত্রে দেখবেন যারা ভগবানের আরাধ্য কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছে তারা অনেকের ক্ষেত্রে দেখবেন যেটাকে আমরা সাধারণত বলি দণ্ড সন্ন্যাসী, তার ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে এই সময় লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে। দণ্ড সন্ন্যাসী যারা
গ্রহণ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় ঘটার সম্ভাবনা দিতে পারে। 8ই অক্টোবরের পর থেকে যোগটা স্টার্ট করবে এবং এই মহা কার্তিক মাসে তারা দেবে। তবে দুর্বল পীড়িত শনি এই জায়গায় সাধারণত দুর্ভাগ্য বা দরিদ্রতা কিন্তু প্রদান করে থাকে। তবে আপনাদের ক্ষেত্রে এখন ভাগ্যের উন্নতি বা সৌভাগ্যশালীর জায়গা কিন্তু প্রদান করবেই, কারণ বৃহস্পতির রাশিভাবে আপনাদের বৃহস্পতি অবস্থান করছে কর্কট রাশিতে। অবস্থান করা মানেই এখানে বিশেষ করে বৃহস্পতি পঞ্চম ভাবের উপরে দৃষ্টি, নবম ভাবের উপরে দৃষ্টি, এই যে তিনটি ভাবকে কন্ট্রোল করা, 1-5 নয়, মানে যে কোন ভাবগুলো যেহেতু একসঙ্গে মিলিত হচ্ছে, সেই কারণে জাতকের বা জাতিকার ক্ষেত্রে সব দিক দিয়ে বিরাট সাফল্যের জায়গাটা কিন্তু নিয়ে আসার সম্ভাবনা বা প্রদান করে থাকে এবং প্রতিবার প্রকাশ ঘটায়। বিলাসিতা অতি অবশ্যই বাড়াবেই এই জায়গায়। অলংকার কোনো ক্রয়ের সম্ভাবনা বা সম্পদ লাভ, চাকুরি এবং ব্যবসার উন্নতি, দান করার প্রবণতা এবং সুনাম লাভ, আত্মবিশ্বাস অর্জন এবং সুস্বাস্থ্যের অধিকারী করতে পারে, কারণ এটি আনন্দের জায়গায় বৃহস্পতি অবস্থান করছে। সৌভাগ্যবান করায়, হঠাৎ অর্থ প্রাপ্তি কিন্তু ঘটাবার সম্ভাবনা এই জায়গায় কিন্তু বৃহস্পতিও কিন্তু প্রদান করতে পারে, কারণ বৃহস্পতি যেহেতু পঞ্চম ভাবের উপর পঞ্চম প্রতিগ্রহের উপরে দৃষ্টি দেবে, সেই কারণে হঠাৎ কোনো না কোনো জায়গাটা বা কর্ম পতির সঙ্গে যখনই দৃষ্টি বিনিময় করে, কারণ মঙ্গল আপনাদের ক্ষেত্রে বা বৃহস্পতি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকের ক্ষেত্রে শুভকারক গ্রহ, সেই কারণে এখানে পজিটিভ রেজাল্টটা বৃহস্পতি মঙ্গলের মাধ্যমে এ মাসে আপনাদের অনেকটাই কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করবে। এবং কেতুও আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছে। কেতু দ্বিতীয়ভাবে সাধারণত আত্মীয় বিরোধী এবং ধননাশের জায়গাটা কিন্তু ঘটায়। এটা দ্বিতীয় ভাব যেহেতু অর্থ, পরিবার, আত্মীয়, এবং এটা দ্বিতীয় ভাব হচ্ছে মুখে, এই যে আমরা যে কথাবার্তা বলছি, মুখের সমস্যা বা মুখের বা জাতক কোনো এই সময় একটু মুখরা আপনারা কথাবার্তা কিন্তু বলতে পারেন, যেহেতু কেতু অবস্থান করছে। ধন উপার্জনের চেষ্টা প্রায় কিন্তু ব্যর্থ করায় এই কেতু, কারণ কেতু জন্মকালীন যদি কিছুটা শুভ বলবান থাকলে এবং থাকলেও এখন বর্তমানে কিন্তু এই মাসে রবি নিচস্থ থাকছে, তো এখানে রবি নিচস্থ এবং কেতু সাধারণত দ্বিতীয়ভাবে অবস্থান করার কারণে আর্থিক ব্যয়ভাবটা কিন্তু বাড়িয়ে তুলতে পারে এবং নানান দিক দিয়ে কেতু একটু কিছুটা সমস্যার সৃষ্টি কিন্তু করতে পারে, এইটুকু আপনাদের বলতে পারি। তবে আপনাদের ক্ষেত্রে যেহেতু আমি বারবার বলে থাকি, শনিদেব হচ্ছে আপনাদের ক্ষেত্রে সপ্তমপতি এবং অষ্টমপতি, এবং সেই কারণে শনিদেবকেই সন্তুষ্ট করার চেষ্টা করুন, কারণ এটি মহা কার্তিক মাস, এটি সাধারণত নিয়ম মাস বলা হয়, দামোদর মাসও বলা হয়, এবং বিশেষ করে কালী পুজো রয়েছে, ধনতেরাসও রয়েছে এই মাসের ক্ষেত্রে, যেগুলি সাধারণত এই যে শনিদেব দক্ষিণা কালী কেউ ইন্ডিকেট করে, এবং বিশেষ করে শনিদেব নিজেই কৃষ্ণ নাম ছাড়া কিছু বোঝেন না, এবং যেহেতু এটা নিয়ম মাস, একটু দীপদান করুন। দীপদান করলে আপনার যেহেতু দীপ মানে কি, যখন প্রদীপ আপনি যখন কাউকে না কাউকে দেখাচ্ছেন, সে যেমন আলোয় আলোকিত একটা প্রদীপ, যেমন নিজে অন্ধকার মধ্যে বসে থাকলো প্রদীপ, কিন্তু লোককে আলো প্রদান করে থাকে, সেরকম আপনার জীবনটা আলোর মধ্যে কিন্তু নিয়ে আসার সম্ভাবনা দিতে পারে। এবং কলিযুগের ক্ষেত্রে শনি এবং রাহু দ্বারাই পরিচালিত, এবং সেই কারণে আমি বারবার বলি যে শনিদেবকে সন্তুষ্ট করতে পারলেই জীবনটি কিন্তু মধুময় এবং সুন্দর, সংসার আনন্দ কিন্তু এগুলো কিন্তু প্রবাহিত হবে। তাই এই কলিযুগে হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন। এটি মহা কার্তিক মাস, যখনই আপনি হরেকৃষ্ণ মহামন্ত্র এই মাস থেকে জপ শুরু করবেন এবং দীপদান প্রদান করবেন, আপনার জীবনটাও কিন্তু সুন্দর মধুময় হয়ে অতি অবশ্যই কিন্তু উঠে আসবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে। আমি অনাদিরাদি গোবিন্দকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।